আমি চ্যালেঞ্জ করলাম, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, কোন মাজার পূজারী প্রমাণ করে দেখাক গোটা দুনিয়ার কোন হক্কানে আলেম মাজার বানিয়েছে। আপনি বলবেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে, শাহপরানের মাজার আছে, তো মাজারগুলা কি ওনারা বানাই গেছেন নাকি ওনাদের ইন্তেকালের পরে লোকেরা বানিয়েছে? তো লোকদের আমল নামার দায়ভার ওনারা কেন গ্রহণ করে যাবেন? ঠিক কিনা বলেন? কোন সাহাবী মাজার বানিয়েছে? ইজুরে বলেন, কোন সাহাবী বানিয়েছেন? কোন তাবিঈন বানিয়েছেন? কোন তাবিঈন বানিয়েছেন? আইম্মায়ে মুজতাহিদিন বানিয়েছেন? কেন বানালেন আপনারা এগুলো? এই ভণ্ডামি কেন করেন? আর এই ভণ্ডদের সাথে মুশরিকদের আমল একটা মিল আছে। দুর্গা পূজার সাথে দরগা পূজার সাথে দারুণ মিল। কথা বলে না কেন? দুর্গা পূজা যেমন শটান হয়ে দাঁড়ায় থাকে, এর খুঁটা দিয়ে দাঁড় করে রাখা লাগে, উনি সোজা হয়ে থাকে। আর ওনাকে যেহেতু খুঁটা দেওয়া হয় নাই, এই জন্য উনি শুয়ে রয়েছেন। ওনার কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে। আর ওরা যে কবরে গিয়ে সাহায্য চায়, এটা কি সত্য না মিথ্যা? আমি আপনাদের এভিডেন্স দিয়ে দলিল দেব, ওরা অস্বীকার করবে। আমরা যখন এগুলো বলি, ওরা মাইকের সামনে এসে চাপাবাজি করে বলবে যে এই ওয়াহাবিরা আমাদের মিথ্যা কথা বলে, আমরা কবরে গিয়ে সাহায্য চাই না। বলবে কি না? এবার এভিডেন্স দিয়ে দিই। ভণ্ড জাহাঙ্গীর চট্টগ্রামের দরবারে জাহাঙ্গীরিয়া খুলেছে, আমি দান দিয়েছি দরবারে জাঙ্গিয়া। এই দরবারে জাঙ্গিয়া পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে মাইজ ভান্ডার দরবার শরীফে গেছে, গিয়া আবার লাইভ করেছে, গিয়া বলতেছে বাবা আমাদের আপনার কদমে আমাদের সালাম গ্রহণ করেন। সালাম হয় কি পায়ে? কথা বলে না কেন? সালাম কি কদমে হয় নাকি মিয়া? আসসালামু আলাইকুম সালাম আপনি দেবেন, আপনি সালাম দিলেন আমাদের কদমে, আচ্ছা যাক কদমে সালাম গ্রহণ করবেন বলতেছে, নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে যে এই ছেলেগুলা পরীক্ষার্থী, পরীক্ষা দেবে, এদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে কামিয়াব করে দিও। এই ছাত্রদের ভুল ত্রুটি ক্ষমা করে কবরে শুয়ে থাকা ব্যক্তি এদেরকে কামিয়াব করে দেবে। এই যদি হয় আকীদার অবস্থা, ওরা যদি মুসলমান বলা যায়, তো আপনি আবু জেহেলকে কি বলবেন? এই যদি হয় মুসলমান, তাহলে আল্লাহর কসম আবু জেহেল ওর চেয়ে বড় মুসলমান। কথা ঠিক কিনা যদি বলেন? এই হচ্ছে অবস্থা। মাজার গিয়ে দাঁড়ছে, সেজদা দিচ্ছে, তাদেরকে সাহায্য চাচ্ছে। আরেকটা ভণ্ড আছে, সারাদিন হকখানে আলেমদেরকে গালিগালাজ করে, তার নাম হচ্ছে আবুল কালাম বয়ানি। আমি নাম দিয়েছি আবুল কালাম বজ্জাতি। বাড়ি হচ্ছে চট্টগ্রাম, এটা বুড়া শয়তান। এই বুড়া শয়তানে হকখানে আলেমদেরকে প্রচন্ড ধরনের গালিগালাজ করে। এ বলতেছে যে সে নাকি একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছে, তখন তার একটা শুধুমাত্র মেয়ে সন্তান আছে। মাজারে শুয়ে থাকা সেই ব্যক্তিকে বলছে, বাবা তুমি যদি এবার আমাকে একটা পুত্র সন্তান দান করো, তোমার উরসে আমি একটা গরু দেব। কবরে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলছে, বাবাই নাকি দোয়া মঞ্জুর করে ফেলাইছে। পরের বছর তার যমজ সন্তান 2টা ছেলে হয়েছে, সে নাকি 2টা গরু দিয়ে দিছে। ও আজের মধ্যে বলতেছে, আর এগুলা শুনে তার মুরিদান যেগুলো সামনে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, ওরা কি আল্লাহর দিকে মানুষকে ডাকে নাকি কবরের দিকে ডাকে? যদি বলেন আল্লাহ রসুলের দিকে ডাকে নাকি শিরকের দিকে ডাকে? ওরা ডাকে শিরকের দিকে, বেদাতের দিকে। এই জন্য বেদাতি আল্লাহর কসম কোনদিন সুন্নি হতে পারে না। এরা মুশরিক। এরা কি? মুশরিক। খবরদার, সেই কবরে মহিলা জিয়ারত করতে যাবে না। মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ আছে? যাবে না। কিন্তু মাজারে মহিলারা যায় না, এটা আওয়াজ দিয়ে বলেন। পুরুষের চাইতে মহিলা বেশি যায়। উরসের নামে ভণ্ডামি চলে, রাতভর গান বাজে, ডিজে পার্টি চলে। এটা কবরের পাশে যখন ডিজে গান হয়, আহারে কি পরিমাণ আফসোস লাগে। আপনাদেরকে গত রাতের কথা বলি। যে গত রাত্রে আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে আমরা যখন বাসায় ব্যাক করছি, ঢাকা শহর পার হচ্ছি, গত রাত কিংবা আগের রাতে হাইকোর্ট প্রাঙ্গণে একটা মাজার আছে না, হাইকোর্ট মাজার। হাইকোর্ট মাজারে বিরাট বিরাট সাউন্ড বক্স, এর থেকেও বড় বড় সাউন্ড বক্সে কনসার্ট হচ্ছে মাজারের সামনে। বড় বড় বাউল শিল্পীরা গান গাচ্ছে সেখানে আধুনিক সরঞ্জাম। আগে তো ঢোল তবলা বাজাইতো, এখন তো আধুনিক যন্ত্রপাতি, সব মডার্ন ইকুইপমেন্টস যা আছে সব নিয়ে আসছে। নিয়ে এসে বিরাট বিরাট শিল্পীদেরকে দাওয়াত দিয়ে আসে, দেধারছে গান চালাইতেছে কবরের সামনে। ওরা আবার বলে ওরা নাকি আল্লাহর ওলিকে সম্মান করে। আহারে, আল্লাহর এর নাম নাকি সম্মান?
আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, আপনার বাবার কবরের সামনে গিয়ে আপনি নাচবেন? আওয়াজ দিয়ে বলে না কেন? গান গাবেন, ব্যান্ড বাজাবেন, কেন বাজাবেন না? বাবার কবরের সামনে গিয়ে ব্যান্ড বাজালে যদি বিয়াদবি হয়, আল্লাহর ওলির কবরের সামনে গিয়ে যখন ব্যান্ড বাজান, বিয়াদবি হয় না? ভণ্ডামি হয় না? এই ভণ্ডামি গুলাগা গোটা দেশের মধ্যে জ্বালা করে, এরা নিজেদেরকে সুন্নি বলে। এর চেয়ে আফসোস আর হতে পারে না। আল্লাহর কসম করে বলছি, হক্কানি আলেম, হক্কানি পীর গোটা দুনিয়ার মধ্যে একটা মাজারও বানায় নাই। কবরের কাছে আপনি সাহায্য চাইতে পারবেন না, কারণ কবরে যিনি শুয়ে আছেন তার যদি কিছু করার থাকতো, সবার আগে কবর থেকে বের হইয়া বাজার যারা বানাইছে থাপড়ায় দাঁত ফালাই দিত। ঠিক কিনা? মাজারের খাদেম গুলাকে সবাই আগে জবাই করত, যেগুলা কবর বিক্রি করে টাকা ইনকাম করে, নামাজের সময় নামাজ পড়ে না। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর কসম, আমি আমার নিজের চোখে দেখেছি নামাজের সময় এগুলা মাজারে বসে বসে টাকা ইনকাম করে নামাজে যায় না। বড় বড় মুখ, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মাজারে বসে বসে পয়সা গুনতেছে। আছে না ভাই? হারাম। জাহান্নামে যত মানুষগুলা যাবে, যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ মানুষ বেনামাজি হওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যারা যাবে, এক নাম্বার কারণ বলা হলো, এরা জবাব দেয়া বলবে, যদি জিজ্ঞেস করা হলো, যখন জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে এলে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয়, বেনামাজিরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। আল্লাহর কসম, সে যত বড় পীরের মুরিদ হোক না কেন, যত বড় দরবারের সাথে তার সম্পর্ক থাকুক না কেন, উরা শরীফে সে যত গরু দান করুক না কেন, কসম আল্লাহর, বেনামাজি যদি হয় সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লোকেরা মনে মনে ভাবে আমার যে পীরের সাথে সম্পর্ক, পীর তো বিরাট পীর, ঠিক না? এরকম লোক নাই এলাকায়? নামাজ পড়ে না কিন্তু পীরের মুরিদ নাই? রমজান মাসে পীরের মুরিদকে আমি সিগারেট খাইয়ে দেখছি, সিগারেট টানতেছে। চট্টগ্রামের এক বড় পীরের মুরিদ, সাদা শার্ট পরা, এরপরে আপনার সাদা লুঙ্গি পরা, রোজার মাসে সিগারেট টানতেছে। আমি জিজ্ঞেস করলাম, তখন আমি গাজীপুরে এক জায়গায় নামাজ পড়াই, ওই মহল্লাতে। জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এই রোজার মাসে প্রকাশ্যে ধূমপান করেন, এটা আপনার শরম হয় না? লজ্জা লাগে না আপনার? একটু লজ্জা লাগে না? হিন্দুরা যেখানে অনেক সময় দেখা যায় মানুষের সামনে রোজার মাসে খেতে চায় না, ঠিক না? আপনি মুসলমান হয়ে সিগারেট টানতেছেন, লজ্জা হয় না? উনি আমাকে বলে, তোমার তো বয়স কম। আমাকে আমার বয়স কম, আমার তোমার বয়স কম, আর তোমার শরীয়তের আলেম এগুলো বুঝবা না, এটা অনেক আধ্যাত্মিক ব্যাপার। তবে তোমার একটা ছোট করে বলে দিই, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। আমি নাম দিয়েছি ফতুয়াই শয়তানি। এই ফতুয়ার নাম কি? ফতুয়াই শয়তানি। আত্মারে কষ্ট দিয়ে নাকি রোজা রাখা জায়েজ। কি কি সবকটা নিয়েছে পীরের কাছ থেকে? নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম অসংখ্য মুরিদ বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ মুরিদ এমন আছে নামাজ পড়ে না, ঢুল বাজায়। মানুষ মরে গেলে কালিমায় শাহাদা না পড়ে ঢুল বাজাতে বাজাতে গুরুস্থানে নিয়ে যায় লাশ। ব্যান্ড পার্টি, ব্যান্ড বাজাতে বাজাতে গুরুস্থানে লাশ নিয়ে যাচ্ছে। কবরে শোয়াই দেওয়ার সময় কুল বালিশ দিয়ে দিয়েছে, বালিশ দিয়ে দিয়েছে, লাঠি দিয়ে দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, এরপরে শোয়াই দিয়েছে। আমাদের গাজীপুরে এক জায়গায় কবরের মধ্যে টাইলস করছে, ভিতরে টাইলস করে এরপরে বাবারে শোয়াইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কিছুদিন আগে এক বয়ানে বলেছিলাম, জুলাই আগস্টের বিপ্লবে দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সবাই এখন ঠান্ডা মাথায় মুক্ত মনে কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? এই যে ওয়াজে বসছি, বিনা টেনশনে কথাবার্তা বলতেছি। আর আগে শহীদাচারের আমলে কথা বলতে গেলে হিসাব করে বলতে হইতো যে ওয়াজ করার পরে কি স্টেজ থেকে নামার সম্ভাবনা আছে না নাই, ঠিক কিনা যদি বলেন? নাকি ওয়াজ থেকে গায়েব করে ফেলে।
এরকম একটা ভয় থাকতো। তো এরকম অনেক জায়গায় পরিবর্তন সাধিত হলো। এক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভণ্ডদের মাজারগুলা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। বুলডোজার দিয়ে এদেশের ছেলেরা মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। তখন এই দেশের মাজার পূজারী যারা, মাজারে যারা জিয়ারত করে তারা নয়, মাজার পূজারী আর জিয়ারতকারী কি এক জিনিস নাকি? আচ্ছা, মাজারে যারা তোয়াফ করে এটা কি জিয়ারত করা হলো? যারা আগরবাতি মোমবাতি জ্বালায় এটার নাম কি জিয়ারত? এটাকে সেজদা দেয় এটার নাম জিয়ারত? তার কাছে সাহায্য প্রার্থনা করার নাম কি জিয়ারত? এখন আপনারা বলেন এগুলা বাংলাদেশের মাজারগুলোতে নাই? এটা জোরে বলেন। তা মাজার যখন ভেঙে গুড়াই দেওয়া হলো, মাজারপন্থী কিছু লোকেরা বলা শুরু করলো, আহারে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হইতেছে। তখন আমার কাছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? আমি আমার এক বক্তব্যে বলেছিলাম যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা এই প্রশ্নটা এভাবে না করে প্রথম প্রশ্ন করতে হবে মাজার গড়া জায়েজ আছে কিনা। ভাঙার প্রশ্ন তো পরে আসবে, আগে প্রশ্ন আসবে গড়া জায়েজ আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কবরের সাথে তিনটা আচরণ করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কয়টা আচরণ করতে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজাসসাসাল কবরু, কবরকে চুনকাম করা, কবর পাকা করে রং টং করে যে সুন্দর করে সাজায় রাখে, এরকম করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। চুনকাম করতে নিষেধ করলেন। ও আইয়ুকআদা আলাইহি, কবরের উপর বসতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ও আইয়ুবনা আলাইহি, তার উপর ইমারত নির্মাণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এত স্পষ্ট হাদিস পাওয়ার পরে আমার তো প্রথমে জানতে ইচ্ছা করে যে এটা মাজার বানায় কারা? নিশ্চয় যারা মাজার উপর বিল্ডিং বানায়, ইমারত বানায়, তারা প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করে। কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? তোমরা যারা বললে যে মাজার ভাঙার কারণে আল্লাহর ওলির সাথে বিয়াদবি করেছো, তোমরা যারা মাজার বানাইছো তারা সবার আগে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করেছো। রসুলের হুকুম যদি তুমি তরক করো তাহলে কি সম্মান দেওয়া হলো না অসম্মান করা হলো? অসম্মান করা হলো। আল্লাহর নবী করলেন নিষেধ, আর তুমি সেখানে আবেগ ঝাড়া শুরু করলা। কোথায় পেলে এগুলো? কোথায় পেয়েছো ভণ্ডামি? কবরের সামনে এগুলা করা যাবে না, এক নাম্বার কথা মনে রাখেন। দুই নাম্বার, কবরের কাছে আপনি সাহায্য চাইতে পারবেন না, কারণ কবরে যিনি শুয়ে আছেন তার যদি কিছু করার থাকতো সবার আগে কবর থেকে বের হইয়া মাজার যারা বানাইছে থাপড়ায় দাঁত ফালাই দিত, ঠিক কিনা? মাজারের খাদেম গুলাকে সবার আগে জবাই করত, যেগুলা কবর বিক্রি করে টাকা ইনকাম করে, নামাজের সময় নামাজ পড়ে না। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর কসম, আমি আমার নিজের চোখে দেখেছি নামাজের সময় এগুলা মাজারে বসে বসে টাকা ইনকাম করে নামাজে যায় না। বড় বড় মোষ, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মাজারে বসে বসে পয়সা গুনতেছে। আছে না ভাই? হারাম। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। মূল কথা হলো, আপনি যত বড় পীরের মুরিদ হন না কেন, যদি আপনি বেনামাজি হন, কিয়ামতে মুক্তির কোনো রাস্তা নাই। আচ্ছা, পীর সাহেব আপনার জন্য কি কাজটা করতে পারবে? যদি আল্লাহ নবী আপনার থেকে মুখ ফিরায় নেন, পীর সাহেব কি কোনো কাজে আসবে? আল্লাহর নবী কিছু মানুষের থেকে হাসরের ময়দানে মুখ ফিরায় নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি যখন পান করে থাকবেন, মনে রাখবেন হুজুর বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন হাউজুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা হাউস দেবে, যেই হাউস থেকে নবীরা তাদের উম্মতদেরকে পানি পান করাবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার থেকে যখন উম্মতকে পানি পান করাবেন, আসমানের নক্ষত্র যতগুলা, এতগুলা পাত্র আল্লাহ পাক রাসূলের সামনে হাজির করে দিবেন। এতগুলো পেয়ালা দিয়ে দিয়ে নবীজি তার উম্মতদেরকে পানি পান করাবেন। এমন সময় কিছু লোকদেরকে পানি পান করার জন্য রাসূল রেডি হয়ে যাবেন। ফেরেশতারা আসবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে পানি পান করাবেন না। ফেরেশতারা যখন এই কথা বলবেন, পানি পান করাবেন না, নবীজি বললেন কেন? এরা তো আমারই উম্মত। তখন ফেরেশতারা বলবে, আপনার ইন্তিকালের পরে এরা আপনার ধর্মটাকে বিকৃত করে বেদাত করেছে।
আল্লাহ নবী তখন মুখ ফিরায় নিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা যারা আমার ইন্তেকালের পরে আমার ধর্মের মধ্যে অধর্মের কাজ করে, যারা ধর্মের নামে চালিয়ে দিয়েছিলি, আমার চোখের সামনে থেকে তারা দূর হয়ে যা। বেদাতপন্থীদের কাছ থেকে আল্লাহ নবী মুখ ফিরাই নেবেন। সুতরাং বেদাত কাকে বলে? ধর্মের নামে অধর্মের কাজ, ধর্মের নামে অধর্মের কাজ, যেটা ধর্মে নাই আপনি ধর্মের নামে বানাই নিয়েছেন, এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে বেদাতি। দুঃখজনক বাস্তবতা, এই সমাজের অসংখ্য বেদাতিরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। দাবি করা এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। শুধু মুখে সুন্নি বললে হবে না, সুন্নতির উপর অবিচল থাকতে হবে, আদর্শের উপর অবিচল থাকতে হবে, তাহলেই না আপনি সুন্নি হবেন। ঠিক কিনা বলেন? মনে রাখবেন ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আল্লাহর নবী বেদাতীদের কাছ থেকে মুখ ফিরায় নেবেন। সুতরাং আমলের মধ্যে যদি বেদাত থেকে থাকে, আজকে থেকে তওবা করে নেন, আল্লাহ পাক তওবা মঞ্জুর করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। হক্কানি আলেমদের সান্নিধ্য গ্রহণ করবেন। আপনি বলবেন, হুজুর আমি সাধারণ মানুষ, আপনি হক বুঝবো কেমনে, বেদাত বুঝবো কেমনে? কেন? আপনার কাছে কোরআন সুন্নাহর কোষ্ঠী পাথর আছে, ব্যাখ্যা বুঝার জন্য মহল্লায় মহল্লায় হক্কানি আলেম আছে। নাই? চিৎকার দিয়ে বলুন নাই। খুঁজে বের করেন আপনি। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নব আবিষ্কৃত প্রত্যেকটা ধর্মের নামে ভণ্ডামি বাদ দিয়ে দাও। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নব আবিষ্কৃত প্রত্যেকটা আমল বেদাত। আর ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতি গুমরাহি। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। দেখতে যত সুন্দর হোক না কেন সেটা করা যাবে না। সুতরাং কবর জিয়ারত করা যাবে, অসুবিধা নাই, সুন্নত আমল এটা, বরং গুরুত্বপূর্ণ সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, কবর পূজার প্রতি যেন মন না থাকে। সুতরাং এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু খবরদার, সেই কবরে মহিলা জিয়ারত করতে যাবে না। মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ আছে? যাবে না। কিন্তু মাজারে মহিলারা যায় না, এটা আওয়াজ দিয়ে বলেন। পুরুষের চাইতে মহিলা বেশি যায়। উরসের নামে ভণ্ডামি চলে, রাতভর গান বাজে, ডিজে পার্টি চলে। এটা কবরের পাশে যখন ডিজে গান হয়, আহারে কি পরিমাণ আফসোস লাগে। আপনাদেরকে গত রাতের কথা বলি। গত রাত্রে আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে আমরা যখন বাসায় ব্যাক করছি, ঢাকা শহর পার হচ্ছি, গত রাত কিংবা আগের রাতে, হাইকোর্ট প্রাঙ্গণে একটা মাজার আছে না, হাইকোর্ট মাজার। হাইকোর্ট মাজারে বিরাট বিরাট সাউন্ড বক্স, এর থেকেও বড় বড় সাউন্ড বক্সে কনসার্ট হচ্ছে মাজারের সামনে। বড় বড় বাউল শিল্পীরা গান গাচ্ছে সেখানে আধুনিক সরঞ্জাম, আগে তো ঢোল তবলা বাজাইতো, এখন তো আধুনিক যন্ত্রপাতি, সব মডার্ন ইকুইপমেন্টস যা আছে সব নিয়ে আসছে। নিয়ে এসে বিরাট বিরাট শিল্পীদেরকে দাওয়াত দিয়ে আসছে, দেধারছে গান চালাইতেছে কবরের সামনে। ওরা আবার বলে ওরা নাকি আল্লাহর ওলিকে সম্মান করে। আহারে, আল্লাহর এর নাম নাকি সম্মান? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, আপনার বাবার কবরের সামনে গিয়ে আপনি নাচবেন? আওয়াজ দিয়ে বলে না কেন? গান গাবেন, ব্যান্ড বাজাবেন, কেন বাজাবেন না? বাবার কবরের সামনে গিয়ে ব্যান্ড বাজালে যদি বিয়াদবি হয়, আল্লাহর ওলির কবরের সামনে গিয়ে যখন ব্যান্ড বাজান, বিয়াদবি হয় না? ভণ্ডামি হয় না? এই ভণ্ডামি গুড়াগা গোটা দেশের মধ্যে জ্বালা করে এরা নিজেদেরকে সুন্নি বলে। এর চেয়ে আফসোস আর হতে পারে না। আল্লাহর কসম করে বলছি, হক্কানি আলেম, হক্কানি পীর গোটা দুনিয়ার মধ্যে একটা মাজারও বানায় নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, কোন মাজার পূজারী প্রমাণ করে দেখাক গোটা দুনিয়ার কোন হক্কানি আলেম মাজার বানিয়েছে। আপনি বলবেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে, শাহপরানের মাজার আছে, তো মাজারগুলা কি ওনারা বানাই গেছেন নাকি ওনাদের ইন্তেকালের পরে লোকেরা বানিয়েছে? তো লোকদের আমল নামার দায়ভার ওনারা কেন গ্রহণ করে যাবেন? ঠিক কিনা বলেন? কোন সাহাবী মাজার বানিয়েছে? ইজুরে বলেন, কোন সাহাবী বানিয়েছেন?
কোন তাবিঈন বানিয়েছেন, কোন তাবিঈন বানিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন বানিয়েছেন। কেন বানালেন আপনি এগুলো? এই ভণ্ডামি কেন করেন? আর এই ভণ্ডদের সাথে মুশরিকদের আমলের একটা মিল আছে। দুর্গা পূজার সাথে দরগা পূজার সাথে দারুণ মিল। কথা বলে না কেন? দুর্গা পূজা যেমন শটান হয়ে দাঁড়ায় থাকে, এর খুঁটা দিয়ে দাঁড় করে রাখা লাগে, উনি সোজা হয়ে থাকে। আর ওনাকে যেহেতু খুঁটা দেওয়া হয় নাই, এই জন্য উনি শুয়ে রয়েছেন। ওনার কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে। আর ওরা যে কবরে গিয়ে সাহায্য চায়, এটা কি সত্য না মিথ্যা? আমি আপনাদের এভিডেন্স দিয়ে দলিল দেব, ওরা অস্বীকার করবে। আমরা যখন এগুলো বলি, ওরা মাইকের সামনে এসে চাপাবাজি করে বলবে যে এই ওয়াহাবিরা আমাদের মিথ্যা কথা বলে, আমরা কবরে গিয়ে সাহায্য চাই না। বলবে কি না? এবার এভিডেন্স দিয়ে দিই। ভণ্ড জাহাঙ্গীর চট্টগ্রামের দরবারে জাহাঙ্গীরিয়া খুলেছে, আমি দান দিয়েছি দরবারে জাঙ্গিয়া। এই দরবারে জাঙ্গিয়া পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে মাইজ ভান্ডার দরবার শরীফে গেছে, গিয়া আবার লাইভ করেছে। গিয়া বলতেছে, বাবা আমাদের আপনার কদমে আমাদের সালাম গ্রহণ করেন। সালাম হয় কি পায়ে? কথা বলে না কেন? সালাম কি কদমে হয় নাকি মিয়া? আসসালামু আলাইকুম সালাম আপনি দেবেন, আপনি সালাম দিলেন আমাদের কদমে, আচ্ছা যাক কদমে সালাম গ্রহণ করবেন বলতেছে। নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে যে এই ছেলেগুলা পরীক্ষার্থী, পরীক্ষা দেবে, এদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে কামিয়াব করে দিও। এই ছাত্রদের ভুল ত্রুটি ক্ষমা করে কবরে শুয়ে থাকা ব্যক্তি এদেরকে কামিয়াব করে দেবে। এই যদি হয় আকীদার অবস্থা, ওরা যদি মুসলমান বলা যায়, তো আপনি আবু জেহেলকে কি বলবেন? এই যদি হয় মুসলমান, তাহলে আল্লাহর কসম আবু জেহেল ওর চেয়ে বড় মুসলমান। কথা ঠিক কিনা যদি বলেন? এই হচ্ছে অবস্থা। মাজারে গিয়ে দাঁড়ছে সেজদা দিচ্ছে, তাদেরকে সাহায্য চাচ্ছে। আরেকটা ভণ্ড আছে, সারাদিন হকখানে আলেমদেরকে গালিগালাজ করে, তার নাম হচ্ছে আবুল কালাম বয়ানি। আমি নাম দিয়েছি আবুল কালাম বজ্জাতি। বাড়ি হচ্ছে চট্টগ্রাম, এটা বুড়া শয়তান। এই বুড়া শয়তানে হকখানে আলেমদেরকে প্রচন্ড ধরনের গালিগালাজ করে। এ বলতেছে যে সে নাকি একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছে, তখন তার একটা শুধুমাত্র মেয়ে সন্তান আছে। মাজারে শুয়ে থাকা সেই ব্যক্তিকে বলছে, বাবা তুমি যদি এবার আমাকে একটা পুত্র সন্তান দান করো, তোমার উরসে আমি একটা গরু দেব। কবরে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলছে, বাবাই নাকি দোয়া মঞ্জুর করে ফেলাইছে। পরের বছর তার যমজ সন্তান 2টা ছেলে হয়েছে, সে নাকি 2টা গরু দিয়ে দিছে। ও আজের মধ্যে বলতেছে। আর এগুলা শুনে তার মুরিদান যেগুলো সামনে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, ওরা কি আল্লাহর দিকে মানুষকে ডাকে নাকি কবরের দিকে ডাকে? যদি বলেন আল্লাহ রসুলের দিকে ডাকে নাকি শিরকের দিকে ডাকে? ওরা ডাকে শিরকের দিকে, বেদাতের দিকে। এই জন্য বেদাতি আল্লাহর কসম কোনদিন সুন্নি হতে পারে না। এরা মুশরিক। এরা কি? মুশরিক। সাবধান, কবর জিয়ারত করবেন, কোনো বাধা নাই, সুন্নাহ। কিন্তু আবার সেই ক্ষেত্রেও শর্ত আছে। দোয়ার আদব হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করবেন। কোন দিকে? কবরমুখী হয়ে না, কিবলামুখী হয়ে দোয়া করবেন। কারণ যার কাছে দোয়া করছেন তার কিবলা তো এই কবরের দিকে না। আপনি রুজহান করবেন রবের দিকে। আল্লাহু আকবার বলেন, মনে থাকে যেন কথাগুলো বলেন ইনশাআল্লাহ। এবার আমার প্রশ্নের জবাব দেন, কবরে চাওয়া হালাল না হারাম? জোরে। কবর পূজা হালাল না হারাম? কবরে মান্নত করা হালাল না হারাম? মান্নত যদি করতে হয় তো কার নামে? আল্লাহর নামে মান্নত করবে। এই কথাগুলো স্পষ্ট মনে রাখবেন। আর মাজারে কোনো দান বাক্স থাকতে পারবে না। দান বাক্স থাকবে হসপিটালের সামনে, দান বাক্স থাকবে এতিমখানার সামনে। ঠিক কিনা বলেন? হসপিটালে বিনা চিকিৎসায় অর্থের অভাবে অসংখ্য লোক মারা যাচ্ছে, সেখানে সাহায্য করেন, ফায়দা হবে। বিধবাদেরকে সাহায্য করেন, গ্রামের দিনমজুরকে সাহায্য করেন, কুলি মজুর ঠেলাওয়ালাকে সাহায্য করেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন, এতিম মিসকিনদেরকে সাহায্য করেন। তাদের টাকার দরকার। কবরে শুয়ে আছে, তার টাকার দরকার। কেন টাকা দিচ্ছেন সেখানে? বস্তায় বস্তায় টাকা কাকে দিচ্ছেন আপনি? আপনার টাকা যাচ্ছে কোথায়? আপনার টাকা গাঁজা খুরে রেখাচ্ছে, মদ খুরে রেখাচ্ছে, বেনামাজি রেখাচ্ছে। সুতরাং টাকা আছে বলে যেখানে সেখানে খরচ করাও যাবে না। এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ।
কোনো আউল বাউল ফাওলের পেছনে দৌড়ানো যাবে না। কোন তো ভণ্ড মাজার পূজারী, এদের পেছনে দৌড়ানো যাবে না। হক্কানে আলেমুন আমাদের সান্নিধ্য গ্রহণ করবেন। কোরআন সুন্নাহ আপনার সামনে আছে কোষ্ঠী পাথর, এই কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে আপনি দেখে নেবেন কোনটা হক কোনটা বাতিল। আবেগের নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহর নাম ইসলাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। শিরিক এবং বেদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। তো যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম সেটা হলো, আপনি যদি বেনামাজি হয়ে যান, যদি আপনি বেনামাজি হন, তাহলে যত বড় ভণ্ড পীরের মুরিদ হন না কেন কাজ হবে না। ওই পীরকে আপনি তো খুঁজেই পাবেন না কিয়ামতের দিন। ভণ্ড পীরের অস্তিত্ব আপনি কিয়ামতের দিন খুঁজে পাবেন না। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীর চাইতে এই পৃথিবীতে দামি মানুষ আর কেউ আছে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? বিগত জীবনে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের বেলায় হুজুরের জন্য ওযুর পানি এগিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্ত বড় খুশি হলেন তার উপরে। হুজুর তাকে বললেন, সাহাবীরে, তোমার এই আচরণে আমি বড্ড খুশি হয়েছি। তুমি যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও, আমি তোমাকে দেব ইনশাআল্লাহ। সাহাবী পরক্ষণে বললেন, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ। হে রাসূল, যেহেতু আপনি চাওয়ার সুযোগ দিয়েছেন, আপনার কাছে তেমন কিছু চাই না, আমি বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। কি একটা দামি জিনিস চাই বসে দেখছেন। আমি যতবার এই হাদিস বলেছি, যতবার উপস্থাপন করেছি, ততবারই অবাক হয়েছে। যতবার পড়ি ততবার অবাক হয়ে, উনার মাথায় এটা আসলো কি করে? রাসূল বললেন, যা চাবে তাই পাবে। উনি বললেন, হে রাসূল, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জান্নাতি যদি আমার সাথে থাকতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। এভাবে আর থাকা যাবে না, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি আল্লাহকে সেজদা দাও। নিজে জান্নাতের উপযুক্ত হয়ে যাও, যাতে করে জান্নাতে তোমাকে আমি সাথী বানিয়ে রাখতে পারি। নবীজির সাথে জান্নাতে যেতে হলে নামাজ পড়া দরকার আছে না নাই? আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। হাত তোলা ওয়াদা করেন। শুধু কি নিজেরাই পড়বো নাকি স্ত্রীদেরকে পড়াবো ইনশাআল্লাহ? আমাদের স্ত্রী সন্তান তাদেরকে জান্নাতি বানাবার দরকার আছে না? নাকি একা একা আমরা জান্নাতে যাব? আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম, যে জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, জাহান্নামের দারোয়ান প্রহরী ফেরেশতা এত মারাত্মক, গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নির্দেশ থেকে সামান্য ব্যত্যয় তারা করে না। আল্লাহ যার হুকুম দিয়েছেন সেই হুকুম তারা হুবহু পালন করবে। আপনাকে জাহান্নামে জ্বলে পড়ে খাক হয়ে দেখার পরেও তারা আহ ও করে একটু আফসোস করবে না। ওই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। আমাদের সকলকে আল্লাহ পাক নামাজি বানায় দেন, জোরে কোন আমিন।